উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থান দেখলে, কবরের কোন জায়গা দেখলে ওই কবরের পাশে তিনি দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। এমনও আছে কাঁদতে কাঁদতে তিনি কবরের পাশে পড়ে যাইতেন। মাঝে মাঝে তিনি কবরের পাশে কাঁদতে কাঁদতে কবরের মাটি ধরে বলতেন, আল্লাহ এই কবরের ঘরে আমাকেও একদিন যেতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে, এমন কান্না দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, উসমান, ওগো উসমান, আপনি কবর দেখলে তো কান্না করেন কেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও তো দুনিয়াতে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জান্নাতি আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন। এরপরও উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে তিনি নিজেকে টিকে রাখতে পারতেন না, ঠিক রাখতে পারতেন না। কবর দেখলে ওই কবরের পাশে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো দুনিয়া থেকে যাওয়ার যখন সময় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তার কাছে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। রাইট টাইম মতো মালাকুল মউত আজরাইল আমার আপনার যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার যখন ডাক আসবে, সময় হয়ে যাবে, আমার আপনার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসবে। এই মৃত্যুর হাত থেকে পালাইবার কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, এই মৃত্যুর হাত থেকে পালাইবার কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। এজন্য বাবা, আমাদের সামনে মৃত্যু আছে, আমাদের সামনে মরণ আছে, আমার আপনার সামনে কবর আছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কারণ যখন কোনো আল্লাহর বান্দা প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবে, আশা করা যায় মৃত্যুর কথা স্মরণ করার কারণে ওই আল্লাহর বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না, কারণ গুনাহ করতে গেলেই তার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য বেশি বেশি করে কবরের কথা চিন্তা করা, কবরের জিন্দেগির কথা চিন্তা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, আমি এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, কমপক্ষে দিনে একবার হলেও গুরুস্থানের পাশে দাঁড়ায় যাই। এই যে মাদ্রাসায় আমরা বসা, এই মাদ্রাসার পূর্ব পাশেও একটা গুরুস্থান আছে, এই মাদ্রাসার দক্ষিণ পাশেও একটা গুরুস্থান আছে। আমার আপনার প্রত্যেকের বাড়ির আশেপাশে গুরুস্থান আছে, আছে না নাই বলেন? নবীজি বলেন, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, দিনে বা রাতে কমপক্ষে একবার করে হলেও আমি কবরের পাশে দাঁড়ায় যাই। নবীজি বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমার আপনার নবীর কি কোনো গুনাহ আছে? বলেন না কেন, গুনাহ আছে? আমার আপনার নবীর কোনো গুনাহ নাই, তার জীবনের আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই। আমাদের নবী মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা,
পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীরা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তারপরও আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, যখন আমার মনে হয়তো ফজরের নামাজের পরে, হয়তো যোহরের নামাজের পরে, কোনদিন রাতের বেলা ঘুমানোর আগে আগে আমি জান্নাতুল বাকিতে দাঁড়ায় যাইতাম। জান্নাতুল বাকি হলো যেই গুরুস্থানে সাহাবায়ে কেরামের কবর। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, এমন কোনো দিন নাই হয়তো ফজরের পরে, হয়তো যোহরের পরে, হয়তো এশারের নামাজের পরে ঘুমে যাওয়ার আগে আগে আমি জান্নাতুল বাকি গুরুস্থানে দাঁড়ায় যাইতাম এবং ওই জান্নাতুল বাকি গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতাম। পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, আল্লাহ মৃত্যুর পরে আমার জন্য যে প্রথম ঘাটি আমার কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ওগো আল্লাহ আপনি আমার এই কবরের আযাব থেকে বাঁচান। যেখানে নবীজি এই দোয়া করতেন। শুধু তাই নয়, আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যারা আছি, আমরা কেউ কে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কোনো গুনাহ নাই? এই কথা বলতে পারবেন কেউ আছেন? আমরা এই কথা কেউ বলতে পারবো না যে আমাদের কোনো গুনাহ নাই। আমাদের যে কোনো গুনাহ নাই, আমরা এই কথাটা কেউ বলতে পারবো না। আমাদের প্রত্যেকের কিছু না কিছু গুনাহ আছে, কিন্তু আমাদের কবরের জগৎ নিয়ে কোনো চিন্তা নাই। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা দেখলে মনে হয় না যে আমরা দুনিয়া থেকে চলে যাব, মনে হয় না যে আমরা মারা যাব, মৃত্যুবরণ করব, মনে হয় না যে আমাদের কাছে আজরাইল আসতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছে, তিনি জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে যতটুকু না কাঁদতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থান দেখলে, কবরের কোন জায়গা দেখলে ওই কবরের পাশে তিনি দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। এমনও আছে কাঁদতে কাঁদতে তিনি কবরের পাশে পড়ে যাইতেন। মাঝে মাঝে তিনি কবরের পাশে কাঁদতে কাঁদতে কবরের মাটি ধরে বলতেন, আল্লাহ এই কবরের ঘরে আমাকেও একদিন যেতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে, এমন কান্না দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, উসমান, ওগো উসমান, আপনি কবর দেখলে এত কান্না করেন কেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও তো দুনিয়াতে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জান্নাতি আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন। এরপরও উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে তিনি নিজেকে টিকে রাখতে পারতেন না, ঠিক রাখতে পারতেন না। কবর দেখলে ওই কবরের পাশে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। বলে কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে তো কেন কান্না করতেন? ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, কেন আপনি কবর দেখলে তো কান্না করেন, আপনি কেন এত কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মৃত্যুর পরে কবর হলো আমার প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবর পরে আরো অনেকগুলো ঘাঁটি আছে। কবর হলো একজন মানুষের জন্য প্রথম ঘাঁটি। এরপরে আবার আল্লাহ তাআলা যখন সিংহায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা উঠাবেন, হাসরের ময়দান কায়েম হবে, পুলসিরাতের পথ থাকবে, জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে। বলে শুধু তাই নয়, আমল মাপার জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে।
এই যে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আপনার জিন্দেগির, আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও আল্লাহর নবীজির সাহাবী, আমি কবর দেখলে এত কেন কান্না করি জানো রে? যদি কবর থেকে যদি কেউ মুক্তি পায় যায়, ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু। যদি কোনো ব্যক্তি তার প্রথম ঘাঁটি এই কবর থেকে যদি কেউ মুক্তি পায়, কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা বা'দাহু আইসারু। এই কবরের পরে যতগুলা ঘাঁটি আছে, যতগুলা মানজিল আছে, কবর থেকে যদি কোনো আল্লাহর বান্দা মুক্তি পাওয়া যায়, কবরের আযাব থেকে যদি কোনো আল্লাহর বান্দা মুক্তি পাওয়া যায়, কবরের পরে যতগুলা ঘাঁটি থাকবে এই ঘাঁটিগুলা আরো তার জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। ওয়াইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু। আর যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো আল্লাহর বান্দা কবরের মধ্যে যদি আটকে যায়, যদি কবর থেকে যদি মুক্তি যদি না পায়, এই কবরের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা যদি জাহান্নামের আগুনের ফেরেশতার কাছে যদি ধরা খায় যায়, ফাইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু। যদি কবরের মধ্যে যদি কেউ আটকে যায়, এই কবরের পরে আরো যতগুলা মানজিল আছে, যতগুলা ঘাঁটি আছে, এই কবরের থেকে ওই ঘাঁটিগুলা আরো বেশি কঠিন হবে। ওরে মুমিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এজন্যই কবর দেখলে কান্না করেন। যদি কবর থেকে যদি একবার বাচ্চা যাই, এই কবর থেকে যদি একবার মুক্তি পাই, আমার কবরের পরে যতগুলা ঘাঁটি হবে ওই ঘাঁটিগুলা থেকে আল্লাহ আমারে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু কবর দেখে ভয় পাইছেন তা নয়, কবরের চিন্তা শুধু তার মধ্যে আছে তা নয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যখন মৃত্যু যখন তার কাছে যখন চলে আসছে, সাকারাত যখন চলতেছে, মৃত্যুর যন্ত্রণা চলে, মুহতারাম হাজিরিন খুব দিল দিয়ে শুনবেন, আমলের নিয়তে বুঝার চেষ্টা করবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি কেমন মহিলা ছিলেন জানেননি? যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ সরাসরি সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন না? তিনি তো এমন একজন মহিলা মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায়, জাবালে নূরের হেরা গুহায় যখন নবীজি, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজি যখন ওইখানে হেরা গুহার মধ্যে যখন থাকেন, নবীজি খান না, দিন চলে যায়, রাত চলে যায়, দুপুর চলে যায়, ওখান থেকে আসেন না। আমার আল্লাহর ইবাদতে নবীজি মগ্ন হেরা গুহায়, জাবালে নূর, বিশাল বড় পাহাড়। সেই পাহাড়ে যদি কোনো সুস্থ মানুষ যদি উঠতে চায়, কমপক্ষে 40 থেকে 1 ঘন্টা সময় লাগবে। এত উঁচা পাহাড়, ওই জাবালে নূর হেরা গুহার মধ্যে আমার আপনার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে নবীজির জন্য খানা নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন না? এত পরিমাণে মশা, বলা বাইরে পোকা। খুলে দাও। একটু পানির ব্যবস্থা করলে ভালো। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি রাগ করতেছেন নাকি? বয়ান চলবে? বলেন। যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মিয়া সাউন্ড দাও না কথা।
যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের প্রথম নারী মুসলিমা। সুবহানাল্লাহ বলেন না। এমন পরিস্থিতিতে কোনোদিন পড়ি নাই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার যখন সাকারাত চলে, মৃত্যুর যন্ত্রণা, মানে মারা যাবে এমন অবস্থা, এ সময় নবীজির হাত ধরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাত ধরে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার মৃত্যুর যন্ত্রণা চলতেছে, অসুস্থ হয়ে গেছে, শরীরে বড় ব্যথা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির হাত ধরছেন, হাত ধরে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আপনার কাছে আমার একটা আশা, আমারা যখন কবরে দাফন করবেন, মুসল্লিরা সকলে কবরে দাফন করে চলে আসার পরেও আপনি আমারে এত তাড়াতাড়ি কবরে রাইখা চলে আসেন না। আমাকে যখন কবরে যখন প্রশ্ন করবে, আপনার কাছে আমার আবদার, আপনি আমার কবরের প্রশ্নের উত্তরগুলো একটু দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না। ওখানে রাইখা না, পোকা পড়ে শেষ হবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, তুমি যে আবদার করেছ, এটা পৃথিবীর কোনো নিয়মের ভিতরে নাই। কারণ একজনের কবরের প্রশ্নের উত্তর আরেকজন দেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে আমি আপনি যদি মারা যাই, আমাদের এলাকার মধ্যে দেখা যায় অনেক বাবার মুরিদরা আছেন, পীরের মুরিদরা আছেন, অনেক মুরিদরা বলে, আমি যখন মারা যাব আমার কবরের প্রশ্নের উত্তর আমার বাবায় যায় দিয়ে আইব। এমন বলে কি বলে না বলেন? অনেক আছে, হয়তো আপনাদের মুক্তা কাছে নাই, কিন্তু অন্য অন্য জায়গায় আছে এমন বলে। এই জন্য তারা সব সময় শুধু বাবার নামে শান গায়, বাবার নামেই সবকিছু করে, কারণ বাবা ওই যে কবরের সোয়ালের উত্তর দিয়ে আইব। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আল্লাহ তাআলার পরে সবচেয়ে যার স্থান, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন বলতেছেন, খাদিজা, একজনের কবরে প্রশ্নের উত্তর আরেকজন দেওয়ার সিস্টেম নাই, যেখানে নবীজি বলেন সিস্টেম নাই, এখানে আজকে 1450 বছর পরে এসে আপনারা বলতেছেন আমার কবরের প্রশ্নের উত্তর আমার বাবায় দিয়ে আসবো। আপনার বাবায় প্রশ্নের উত্তর দিব না, আপনার বাবারে শুদ্ধ ডান্ডা বাড়ি দিব। কথা বলেন ঠিক না বেটি? এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির হাত ধরে বলেন, গো নবীজি, যেই খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম জানাই, যিনি জান্নাতি একজন নারী, উনি আল্লাহর নবীকে বলেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, সামনে আমার মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর দেখে আমার বড় ভয় লাগতেছে। জিনার স্বামী হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি প্রথম মুসলিমা নারী, জিনাকে আল্লাহ দুনিয়াতে সালাম জানাইছে। এমন মহিলা খাদিজাতুল কুবরা, তিনিও মৃত্যুর পরে ওই কবরে থাকতে হবে, যেই কবরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও বাঁশের চালকি দিয়ে মাটির ঘর বানায় দেয়। যেই কবরে আমার সাথে কেউ যাবে না, এই কবর দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা ভয় পায়। এবার নবীজির হাত ধরে বলে, গো আল্লাহর হাবিব, যেহেতু আমার কবরের সওয়াল জবাব আপনি দিবেন না গো নবীজি, আপনার কাছে আমার আরেকটা আবদার আছে গো নবীজি। বলে, কি আবদার? ও গো আল্লাহর হাবিব, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমাকে বাজার থেকে কোনো কাফনের কাপড় এনে আমাকে কাফনের কাপড় পরাইবেন না। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমার একটা আবদার, ওই যে আপনার গায়ের যে একটা জুব্বা আছে,
আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমার এই কাফনের কাপড় পরাইয়া দিন। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, যদি আপনার এই গায়ের জুব্বাটা আমাকে যদি পরাইয়া দেন কাফনের কাপড় হিসাবে, অন্তত কবরের ভিতরে আমাকে রেখে যখন চলে আসবেন, আমার কাছে যখন ফেরেশতারা আসবে, আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমাকে তারা অসম্মান করবে না, আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে না, কারণ আমার গায়ের মধ্যে আপনি নবীজির জুব্বা মুবারক তারা দেখবে। সুবহানাল্লাহ বলেন। অন্তত আমি তাদেরকে বলতে পারবো দুনিয়াতে আমি আল্লাহর নবীজির দলের লোক ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আমরা কত দলকে সাপোর্ট করার জন্য আর্জেন্টিনার আমরা জার্সি পরি, ব্রাজিলের জার্সি পরি, কেন বলে সাপোর্ট করি? ওই দলের লোক। কিন্তু এই দলের পরিচয় দিয়া, এই দলের লোকের পরিচয় দিয়া, জার্সি গায়ে দিয়া যদি আমরা কবরের ভিতরে যাই, কবর আমাদেরকে সহজ করবে না, আযাব আমাদের জন্য মুক্তি দিবে না। কারণ আর্জেন্টিনা ব্রাজিলের এই জার্সিটা হলো খ্রিস্টানদের জার্সি। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, সময় বড় অল্প, সময় বড় কম। আমাদের আকাঙ্ক্ষিত মেহমানগণ সকলেই চলে আসছেন, আমি বেশি লম্বা করব না। এজন্য আমাদের মৃত্যু হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য যে প্রথম ঘাঁটি, বলুন তো এই প্রথম ঘাঁটির নাম কি? একটু জোরে বলুন না, ডরাইতেছেন নাকি? হাই হাই, একটাবার শুধু চিন্তা করে দেখেন, আমার আপনার গায়ের মধ্যে, আমার আপনার বডির মধ্যে, শরীরের মধ্যে, আমার আপনার শরীরের মধ্যে রক্ত আছে, আজকে রক্ত আছে, তেজ আছে। এই জন্য আমার পরিবারের লোক আমার দাম দেয়, সম্মান দেয়। আমার ভিতরের রূহ আছে, প্রাণ আছে, প্রাণবায়ু আছে। এই জন্য সমাজের মানুষ আমারে বড় দাম দেয়। ওরে মুমিন, আমার ভিতরে প্রাণ আছে, আমার জীবন আছে, এই জন্য এই মসনদে আমারে বসাইছে। যখন আমার এই প্রাণ থাকবে না, আমার এই প্রাণবায়ু যখন উড়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে যখন চলে যাব, আজকের পরে আর কোনোদিন দ্বিতীয়বার এই মসনদে আবু সাইদ মাহমুদের এখানে কেউ বসাবে না। কথা বলেন ঠিক না বেটি? ওরে মুমিন, এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতেই হবে। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার আত্মীয় স্বজনরা চতুর্পার্শ্বে বসা থাকবে। কেউ গরম পানি জ্বালাবে, বড়ই পাতা সিদ্ধ করে গরম পানি জ্বালাবে। কেউ কাফনের কাপড় কেনার জন্য মুক্তাগাছায় চলে যাবে। ওরে মুমিন, একটাবার চিন্তা করে দেখেন, কেউ বা বাঁশের জার থেকে বাঁশ কাটবে, আবার কেউ কুদাল লইয়া, আবার কেউ খুন্তি লইয়া আমার জন্য 3.5 হাত মাটির ঘর বানাবে। কথা বলেন ঠিক না বেটি? ওরে মুমিন, এভাবে যখন আমার আপনার যখন কবরের ভিতরে নামাবে, আমার আপনার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। জোরে বলুন, কয়জন ফেরেশতা? ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা চলে আসবে। তারা 2 জন ফেরেশতা আসার পরে ওই যে যেই কবরের মধ্যে আমার আপনারে শোয়াইছে, আমার আপনারে বসাইছে, শোয়াইছে, কাফনের কাপড়ে চকলেটের প্যাকেট বানায়া যে কবরের মধ্যে আমার আপনারে শোয়ায় রাখছে, ওরে মুমিন, 2 জন ফেরেশতা আসার পরে ফায়ুজলিসানিহি, তারা আপনারা আয়েশা আপনারা উঠায় বসাবে। সুবহানাল্লাহ বলেন না? ফায়াকুলানি লাহু, ওই 2 জন ফেরেশতা ওই যে মুর্দা ব্যক্তি যে লাশ হয়ে কবরে শুইছে, যাকে শোয়ায় রাখলাম, তাকে প্রথমেই জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? মুমিন ইমানের জোরে বলতে হবে, আমাদের রবকে। আর একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহরে ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলুন না, ইয়া আল্লাহ। যদি আমি ইমানদার হয়ে থাকি, মুমিন বান্দাকে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দা 1 সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না?
এবার দ্বিতীয়বার যখন প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? মুমিন মুসলমান বুকের ভিতরে হাত রেখে বলবেন আমাদের ধর্ম কি? জোরে বলেন না। আমরা চাই শুধু আমাদের ধর্ম পরিচয়, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম শুধু আমাদের সমাজে থাকলে হবে না, আমরা চাই আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ ওই কবরের ভিতরে যখন দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? আমি আপনি যদি দুনিয়াতে ইসলাম ধর্ম যদি পালন করতে পারি, শুধু একটু পালন করলাম আর একটু পালন করলাম না তা নয়, পূর্ণাঙ্গভাবে যদি ইসলাম ধর্ম পালন করতে পারি, অটোমেটিকলি আমার জবান দিয়ে বের হয়ে যাবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন গেল কয়টা? দুইটা। এবার 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, এই মজলিসের ভিতরে উলামায়ে কেরাম আছে, 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, 3 নম্বর প্রশ্নের সময় এক রাওয়ায়াতের ভিতরে আছে আপনার কবর মুক্তাগাছাতে নতুন বাজারে, আপনার কবর গন্ধবপুরে, আপনার কবর যেখানে হবে, 3 নম্বর প্রশ্নের সময় আমাকে আপনাকে আমার নবীজির চেহারা আপনার সামনে এনে দিবে। সুবহানাল্লাহ বলেন না। সামনে এনে দিয়ে নবীজির চেহারা আমাদের দিকে ফোকাস করে ফেরেশতারা বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মুমিন, এই যে যেই চেহারার লোকটা তুমি দেখলা, এই চেহারার লোকটা কি, এর পরিচয় কি, তুমি কি চিনোনি? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। এবার যদি ইমানদার বান্দা হয়ে থাকেন, যদি সিনার ভিতরে কলবের ভিতরে যদি এক জাররা পরিমাণ নবীজির মহব্বত থাকে, নবীজির যদি সুন্নত থাকে, শুধু মুখে মুখে নবী ভালোবাসি এই কথা বললে হবে না, আমার পুরো অঙ্গের ভিতরে নবীজির সুন্নত লাগবে, ঘরের ভিতরে সুন্নত লাগবে। আমাদের সহসভাপতি সব সুন্নতের ব্যাপারে আলোচনা করেছেন। আমি আমার পূর্ণাঙ্গ লাইফে, পূর্ণাঙ্গ জিন্দেগিতে যদি রসুলের সুন্নত তরিকায় যদি জীবন যাপন করতে পারি, রসুলের মহব্বত যদি আমার কলবের ভিতরে থাকে, যখন আমার নবীজির চেহারা যখন আমাকে দেখানো হবে, আর যখন বলা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মুমিন, ইনাকে কি চিনো, এই লোকটিকে চিনো? নবীজির চেহারা দেখা মাত্র নবীজির আশিক, নবীজির পাগল, নবীজির যে সুন্নত জিন্দা করেছে, নবীজির রক্ত মাখা দিনকে জিন্দা করার জন্য যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, ওই বান্দা, ওই মুমিন নবীজির চেহারা দেখার মাত্রই বলবে হা 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 হুয়া নবিয়ুনা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখা মাত্রই ওই ইমানদার বান্দা, নবীজির আশিক বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ, চিনব না তো চিনবো কারে, উনি তো হলেন নবী, যেই নবীর জন্য গোটা জীবনটাকেই দিয়েছিলাম। আমার নবীজির চেহারা দেখা মাত্রই বলবে ইনি আমার কান্ডারি, আমার রহমতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন করলো কয়টা? শেষ করে দেব 2-3 মিনিটের মধ্যে। এবার বলেন, এই যে কবর আপনার সওয়াল হয়, এই কবরের সওয়াল আমার আল্লাহ তাআলা দেখতেছেন কিনা? আল্লাহ তাআলা দেখতেছেন কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে আন সাদাকা আবদি, ও ফেরেশতারা, তোমরা আমার ইমানদার বান্দাকে, আমার গোলামকে তোমরা যে প্রশ্নগুলো করেছো, আমার বান্দা যা বলেছে সব সত্য। সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন, আমার আল্লাহ যদি বলে দেয় আমার ইমানদার বান্দা যা বলেছে সব সত্য, তাহলে আপনার কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? এবার আল্লাহ বলেন যে বান্দা পরীক্ষায় পাশ করে, এই বান্দার পরীক্ষার পাশের জন্য পুরস্কার দিতে হবে। ইমানদার বান্দা যখন পরীক্ষায় পাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার এই ইমানদার বান্দাকে মাটির ঘরের ভিতরে শোয়ায় রাখা হয়েছে, আমার এই বান্দার কবরকে মাটির ঘর তোমরা রাখো না, ফাফতারিশুহু মিনাল জান্নাহ, এই আমার ইমানদার বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এবার 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দার গায়েতে জান্নাতের পোশাক পরায় দাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আমার আপনার কবর সামনে আলোচনা বেশি দীর্ঘায়িত করতে পারলাম না। এরপরে মানে বদকারদের কি অবস্থা হবে এটা আলোচনা ছিল হাদিসের মধ্যে, সময় নাই বলতে পারলাম না। মুহতারাম হাজিরিন, আপনাদের কদমে আমি একটা আরজ রেখে যাই, সামনে আমার কবর, সামনে আমার মৃত্যু। যখন কোনো দুর্নীতি করবেন, খারাপ করবেন, গ্রামের ভিতরে যখন সালিশি করবেন, মাথায় চিন্তা করবেন সামনে আমার মৃত্যু আছে, সামনে আমার কবর আছে। কোনোদিন যেন আপনার দ্বারা যেন সমাজের মধ্যে সালিশি করতে যায়, বিচার করতে যায়, যেন অন্যায় বিচার যেন কোনোদিন না করেন।
টাকার কাছে যেন বিক্রি যেন না হন। অবশ্যই চিন্তা করবেন আল্লাহ একজন আছে, সামনে আমার মৃত্যু, সামনে আমার কবর, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।